50 3 কেজি 100। লেবু আছে লেবু লাম 1.5 কেজি 50 3 কেজি 100। রমজানে যে লেবু কিনতে হতো সোনার দামে বর্তমানে সেটি বাজারে পাওয়া যাচ্ছে একবারে পানির দরে। রমজানে প্রতি হালি লেবু কিনতে যেখানে গুনতে হতো 100 থেকে 160 টাকা, সেখানে বর্তমানে মাত্র 3 কেজি পাওয়া যাচ্ছে 100 টাকায়। 1.5 কেজি মিলছে মাত্র 50 টাকায়। জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন হাট বাজারে মাইকিং করে বিক্রি করা হচ্ছে লেবু। লেবুর এমন নাটকীয় মূল্যপতন সাধারণ মানুষের মনে নতুন করে প্রশ্ন তুলেছে। রমজানে কি সত্যি চাহিদা বেড়েছিল নাকি বাজারে ছিল সিন্ডিকেটের প্রভাব? ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করে তোলে। ধর্মীয় আবেগ ও বাড়তি চাহিদাকে পুঁজি করে নিত্য পণ্যের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়। অন্তত 3 কেজি 100 টাকা বেচে এটা জনসাধারণের জন্য অবশ্যই ভালো। রমজানের সময় কি হয় জানি না, অটোমেটিক সব সামানের দাম বাড়িয়ে যায়। এটা অবশ্যই সিন্ডিকেট। এটা নিয়ে প্রশাসন যদি একটু ব্যবস্থা নেয় তাহলে সাধারণ মানুষ একটু স্বস্তি পাইব। কি বুঝি বুঝছেন, এটা সম্পূর্ণ প্রশাসনের উপর ডিপেন্ড করে। হয়তো লেবুর এখন ফলন বেশি ভালো হয়েছে, এই কারণে দিচ্ছে আর কি। এখন লেবু ধরেন 1.5 কেজি কয় 50 টাকা, 3 কেজি 100 টাকা। রমজানে তো হালি নিচ্ছে, মানে 50 টাকা 70 টাকা হালি চাইছে, বুঝছেন। রমজান গেছে, রমজান তো খুব বিরাট, যত কিছু বলছে সব কিছুর দাম বাড়তি। তবে মৌসুম এলেই পাল্টে যায় সেই চিত্র। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে দ্রুত কমে যায় দাম। লেবুর বর্তমান বাজার পরিস্থিতি যেন সেই বাস্তবতারই স্পষ্ট উদাহরণ। বর্তমানে মনে করেন যে আমরা কখনো কেজি বেশি নাই, হ্যাঁ। রমজানের কারণে জায়গাতে দাম বেশি, তখন বছর 15,000 10,000 20,000 হয়, তখন হাল হিসেবে বিক্রি করা লাগে। এখন কিছু মনে করেন ফরিদগঞ্জে কিছু লোক বেছে মনে করেন কেজি হিসেবে আছে, এই কারণে আমরা কেজি হিসেবে বেচা লাগে, ঠিক আছে। আগে বস্তা যদি আমরা 10,000 টাকা 15,000 টাকা, এখন বস্তা দাম না 1,000 টাকা 1,200 টাকা 1,500 টাকা 2,000 টাকা, এই কারণে কেজি হিসেবে বেচা লাগে। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকায় বাণিজ্যিকভাবে লেবু চাষে আগ্রহ বাড়ছে। বাড়ির আঙ্গিনা, বাগান ও কৃষি জমিতে কৃষকরা ব্যাপকভাবে লেবুর উৎপাদন করছেন। স্থানীয় কৃষকদের দাবি, পর্যাপ্ত উৎপাদন থাকার পরও মৌসুমের বাইরে বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে সরবরাহ সংকটের চেয়ে বাজার নিয়ন্ত্রণকারী চক্রই বেশি দায়ী। ভোক্তাদের ভাষ্যমতে, কৃষক যখন ন্যায্য দাম পান না, আবার ক্রেতাকেও অতিরিক্ত দাম গুনতে হয়, তখন লাভের বড় অংশ চলে যায় মধ্যবর্তী ব্যবসায়ীদের হাতে। সব মিলিয়ে লেবুর এই মূল্যপতন শুধু বাজারের স্বাভাবিক চিত্রই নয়, বরং রমজানকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজার ব্যবস্থার অসঙ্গতিকেও নতুন করে সামনে এনে দিয়েছে। হাসিবুর রশিদ, লক্ষ্মীপুর 24। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।